মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের ৩ নেতাকে বহিষ্কার করেছে জেলা কমিটি। সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। বহিষ্কৃতরা হলেন উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক আবুল হাশেম, হরিপুর ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি ফারুক আহমেদ, চাপড়তলা ইউনিয়ন সভাপতি সুরুজ আলী। ঘটনা তদন্তে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিনকে প্রধান করে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এছাড়া সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নাসিরনগরে র্যাব ১৪ এর পক্ষ থেকে বসানো হয়েছে একটি অস্থায়ী ক্যাম্প। দ্বিতীয় দফা আগুনের পর আতঙ্ক বেড়েছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে। রোববার মন্দিরে হামলা এবং হিন্দুদের বাড়িঘর ভাঙচুরের রেশ না কাটতেই বৃহস্পতিবার রাতে কয়েকটি হিন্দু বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আওয়ামী লীগ বলছে এখানে গভীর চক্রান্ত চলছে। বিএনপির অভিযোগ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ প্রশাসন, আর প্রশাসনের আশ্বাস অপরাধী যেই হোক খুঁজে বের করা হবে। যদিও এত সব কথার তোড়ে হারিয়ে যায় ক্ষতিগ্রস্ত মানুষের দীর্ঘশ্বাস। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি রিয়াজউদ্দিন জামিকে সাথে নিয়ে জিএম মুস্তাফিজুল আলমের রিপোর্ট। ছবি তুলেছেন মিজানুর রহমান। বাড়িঘর মন্দিরে ভাঙচুর ও লুটপাটের রেশ না কাটতেই আগুন লাগলো। বৃহস্পতিবার গভীর রাতে নাসিরনগরে হিন্দুদের 5টি বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববারের ঘটনায় তাদের মনে যে ভয় ঢুকেছে, এই ঘটনায় তা আরো বেড়ে গেছে। আমাদের ভয়ের রাতে গেলে কোন সময় কার করে আগুন মানুষ ঘুমন্ত অবস্থা থাকে, কার কোন সময় প্রাণ যায় তো ঠিক নাই। 10-15 জনের প্রতিদিন ভাড়া দিতেছে, আইনের লোক আছে, তারপরও এই ফাঁকে এই কাজটা করে গেল। গত কয়েকদিনের চেষ্টায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসলেও আগুনের ঘটনা চিন্তায় ফেলেছে স্থানীয় প্রশাসনকেও। ডিসিএসপিরা দফায় দফায় বৈঠক করছেন স্থানীয় মানুষ আর জনপ্রতিনিধিদের সাথে। অপরাধীদের এক এক করে খুঁজে বের করা হচ্ছে বলেও জানান তারা। এই বিষয়টাকে কেউ করে আরো হয়তো আতঙ্কটাকে জিয়ে রাখার চেষ্টা করছে। তা আমরা অবশ্যই আমাদের বিভিন্ন ধরনের এজেন্সি আছে, আমরা তদন্ত করছি, আমরা দ্রুতই বিষয়গুলি সম্পর্কে অবগত হব। ফুটেজ দেখে যারা হামলা জড়িত তাদের গ্রেপ্তার করছি, এবং আমরা খুব তাড়াহুড়াও করছি না, একজন করে গ্রেপ্তার করছি। এ পর্যন্ত 11 জন গ্রেপ্তার হয়েছে। সাম্প্রদায়িক সন্ত্রাসের নিন্দা ও বিচার দাবিতে শুক্রবার শহীদ মিনারের সামনে মানববন্ধন করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। ঘটনাস্থল পরিদর্শনে আসা বিএনপির প্রতিনিধি দলের অভিযোগ, পুরো ঘটনায় প্রশাসন ব্যর্থ, এর বিচার বিভাগীয় তদন্ত দরকার। তবে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী বললেন, চক্রান্তকারীদের খুঁজে বের করা হবে। প্রশাসন যে সকল প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল, সেটি প্রথম থেকেই তারা সেটি গ্রহণ করতে ব্যর্থ হয়েছে। ঘটনার কারণ যাই হোক, আমরা প্রকৃত যারা দোষী তাদের শাস্তি কামনা করি। এই ঘটনার একটি বিচার বিভাগীয় তদন্ত দাবি করি। তারা আশ্বস্ত না, শুধু তারা কনফিডেন্ট, তারাও বুঝতেছে যে এটা একটা চক্রান্ত চলছে। তবে এখানেও কিছু দুষ্কৃতিকারী আছে। আমরা কারা করে তথ্য পাই নাই, আমরা তথ্য বাড়ি করার চেষ্টা করতেছি। ঘটনার দিন প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এর পক্ষে বিপক্ষে মত থাকলেও ঘটনার পর থেকে এই এলাকায় নিরাপত্তা জোরদার করার কথা জোর দিয়েই বলেছে প্রশাসন। তারপরেও হিন্দুদের বাড়িঘরে কিভাবে আগুন লাগলো তার কোনো সদুত্তর মেলেনি। জিএম মুস্তাফিজুল আলম, চ্যানেল 24, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া। এদিকে মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। আর রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেছেন লেখক, শিল্পী ও সংস্কৃতি কর্মীরা। ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন স্থানে মন্দির ও সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগে লেখক, শিল্পী, সাংস্কৃতিক কর্মীদের আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানান বক্তারা। যে ধর্ম পালন করতে চাচ্ছে, যেভাবে পালন করতে চাচ্ছে, যে ইস্যুতে পালন করতে চাচ্ছে, সবার এখানে অধিকার আছে বসবাস করার, এবং সরকারের আর রাষ্ট্রের দায়িত্ব হলো সবাইকে সমানভাবে তাদের জীবন নিশ্চয়তা প্রদান করা। অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, সংখ্যালঘুদের উপর হামলার বিচার না হয় কিছুদিন পরপরই এই ঘটনার পুনরাবৃত্তি হয়। এই ঘটনার মধ্যে থেকে বোঝা যায় যেটা একটা সচেতন পরিকল্পিত ব্যাপার ছিল, যে এই ছবিটা ঘুরতে থাকুক, এটা থেকে উত্তেজনা তৈরি হোক, এবং সেটা থেকে উত্তেজনা তৈরি করার চেষ্টা করা হয়েছে, সেই চেষ্টা করে উত্তেজনাটা তৈরি করা হয়েছে।
সংবিধান দিবস উপলক্ষে রাজধানীতে ঘাতক দালাল নির্মূল কমিটির আলোচনায় উঠে আসে সাম্প্রতিক সাম্প্রদায়িক হামলার বিষয়টি। এ সময় বক্তারা বলেন, সাম্প্রদায়িক হামলা বন্ধে ৭২-এর সংবিধানে ফিরে যাওয়ার বিকল্প নেই। এখানে দুটো শক্তি সবচেয়ে ইম্পর্টেন্ট, একটা হচ্ছে পলিটিক্যাল মোবিলাইজেশন, আরেকটা হচ্ছে সোশ্যাল ভ্যালুস। অতএব সামাজিক মূল্যবোধ যদি না থাকে তাহলে পরে আপনি যত শক্তিশালী আইন করেন না কেন, এটা কাজ হবে না। এই ঘটনার প্রতিবাদে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আয়োজনে মানববন্ধন হয়েছে রাজশাহী 0 পয়েন্টে। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরাও এতে অংশ নেন। মানববন্ধন হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। প্রেসক্লাব প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়। মন্দির ও সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, দিনাজপুর, ঝিনাইদহ সহ দেশের বিভিন্ন স্থানে। সঞ্জিদা সুমি, চ্যানেল 24। নাসিরনগরে মন্দিরে হামলার ঘটনায় সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সংখ্যালঘুদের নিরাপত্তা বিঘ্নিত হতে দেবে না সরকার। রাজধানীর বনানীতে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা সরকার, শেখ হাসিনার সরকার অত্যন্ত কঠোর অবস্থানে, যারাই পারপেট্রেটর, যারাই অপরাধ সংগঠিত করেছে, শাস্তি তাদের পেতেই হবে। সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটির নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এই অভিযোগ করেন তিনি। যে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে তাকে বিনষ্ট করা এবং সেই সঙ্গে মহল যারা বাংলাদেশে সমস্যা তৈরি করতে চায়, এই ধরনের ঘটনা ঘটিয়ে জনগণের যে মূল দাবি, গণতন্ত্রের দাবি, তার থেকে দৃষ্টি অন্যদিকে সরাতে চায়, তারা এই ধরনের হীন কার্যকলাপের সঙ্গে জড়িত হয়েছে। ধর্মনিরপেক্ষতা আর অসাম্প্রদায়িক চেতনার দেশ বলে পরিচিত বাংলাদেশে প্রায় খবরের শিরোনাম সংখ্যালঘুদের উপর হামলা। গবেষক ও মানবাধিকার কর্মীরা মনে করেন, কিছুদিন পরপরই এই হামলা জাতীয় চরিত্রের উপরই আক্রমণ। এসব ঘটনার পেছনে অনেক সময় ক্ষমতাসীনরা জড়িত থাকায় অনিশ্চিত হয়ে পড়ে ন্যায় বিচার। সারওয়ার সুমনের রিপোর্ট। সংবিধান বলছে বাংলাদেশ অসাম্প্রদায়িক, দেশ স্বাধীন হয়েছিল এই চেতনাতেই। কিন্তু বছর জুড়েই গণমাধ্যমে যখন সংখ্যালঘু নির্যাতনের খবর শিরোনাম হয়, তখন বড্ড গোলমেলে ঠেকে এই অসাম্প্রদায়িকতার চেতনা। সংখ্যাগুরু মুসলমানের দেশে বারবারই আলোচনায় আসে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে রাষ্ট্রের ব্যর্থতার কথা। ব্রাহ্মণবাড়িয়ায় নাসিরনগরে মন্দির ভাঙচুর ও বাড়িঘরে হামলার খবর যখন দেশ জুড়ে আলোচনায়, এরই মধ্যে সেই নাসিরনগরেই 5টি ঘরে ফের আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গবেষক ও মানবাধিকার কর্মীরা বলছেন, সংখ্যালঘুদের ওপর কিছুদিন পরপরই এই হামলা জাতীয় চরিত্রের ওপরই আক্রমণ। আমরা যদি আজকে জিজ্ঞাসা করি বাংলাদেশের হিন্দুদেরকে যে তুমি কি নিরাপদ বোধ করো, কয়জন মানুষ বলবে নিরাপদ? এইটা তো একটা বড় ব্যর্থতা। এটা ব্যর্থতাটা রাজনৈতিক না, এই ব্যর্থতাটা কেবলমাত্র কোন দল ক্ষমতায় আছে তা নয়, এই ব্যর্থতা হচ্ছে সামগ্রিকভাবে আমাদের রাষ্ট্র। সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে আমরা অনেকে উঠতে পারছি না, ফলে এইটি অর্থাৎ ধর্মীয় উন্মাদনা যখন জাগ্রত হয়ে যায়, তখন আমাদের শুভবুদ্ধিগুলি কিন্তু লোপ পায় এবং সেটিকেই এই ধর্মান্ধ গোষ্ঠী কাজে লাগায়। তাদের মতে যখনই এ ধরনের হামলা হয়, তখনই স্থানীয় প্রশাসনের অবহেলা, অনেক সময় ক্ষমতাসীনদের জড়িত থাকারও খবর পাওয়া যায়। আর এটিকে এসব ঘটনার বিচার না হওয়ার সবচেয়ে বড় কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এটার শেষটি তখনই হবে যখন এই ধরনের ঘটনা ঘটিয়ে কেউ পার পাবে না, তার বিচার হবে এবং সেই বিচারের রায় কার্যকর হবে। বিচারহীনতার যে সংস্কৃতির কথা লোকে বলা হয়, আমরা স্বেচ্ছায় নিশ্চয়ই এটা তৈরি করেছি যাতে বিচার না পাওয়া যায়। বিচারই যদি পাবেন তাহলে নির্যাতন করবেন কি করে? আপনি তো বিচার করতে চান না বলেই বিচার হচ্ছে না। আপনি যেটাকে গুরুত্বপূর্ণ মনে করছেন সেই বিচারগুলো করছেন, কিন্তু আপনি যেটাকে গুরুত্বপূর্ণ, সাধারণ মানুষের ক্ষতির কোনো বিচার করা হয় না। বাংলাদেশ যে শুধু বিশেষ কোনো ধর্মের বা জাতের মানুষের নয়, বরং সবার এই বোধ সমাজ থেকে হারিয়ে গেলে এর চড়া মূল্য দিতে হবে বলেও মনে করছেন সমাজ গবেষক ও মানবাধিকার কর্মীরা। বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাঙালি মুসলমানের মুক্তিযুদ্ধ ছিল না। সারওয়ার সুমন, চ্যানেল 24, ঢাকা। আনোয়ার গ্রুপ নিয়ে এলো আনোয়ার ইন্ডাস্ট্রিয়াল সিমেন্ট শিট। জং পড়ে না, ক্ষয় হয় না,
Anwar Industrial Cement Sheet. Durable roofing solutions. এবার অন্যান্য প্রসঙ্গ। কক্সবাজারের সাগর পথে মানব পাচারে জড়িতদের অর্থের উৎস খুঁজতে মাঠে নেমেছে বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা ইউনিট। এজন্য 461 জনের একটি তালিকা করে তা পাঠানো হয়েছে চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের সব বাণিজ্যিক ব্যাংকে। তালিকায় নাম রয়েছে সংসদ সদস্য আব্দুর রহমান বদির ভাই ও ভাগ্নে সহ কয়েকজন জনপ্রতিনিধির। কক্সবাজার প্রতিনিধি নুপা আলমের সহযোগিতায় রিপোর্ট করছেন ফখরুল ইসলাম। সাগর পথে ঝুঁকিপূর্ণ মানব পাচার, যার প্রধান রুট কক্সবাজার। এই এলাকা হয়ে মানব পাচারের একের পর এক লোমহর্ষক খবর গেল বছর পর্যন্ত বেশ নাড়া দেয় গোটা দেশকে। এরপর টনক নড়ে প্রশাসনের, বাড়ে সব সংস্থার তৎপরতা। অভিযোগ আছে এই অবৈধ কর্মকাণ্ড ঘিরে লেনদেন হয় বিপুল অর্থের। তাই চিহ্নিত মানব পাচারকারীদের অর্থ লেনদেনের তথ্য যাচাইয়ের এই উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট। এজন্য তারা 461 সন্দেহভাজনের একটি তালিকা পাঠায় চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের বাণিজ্যিক ব্যাংকগুলোতে। এসব ব্যক্তির নামে ব্যাংক হিসাব থাকলে তাতে সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেনের প্রতি বিশেষ নজর রাখার নির্দেশনা দেয়া হয়। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার আলোকে ইতিমধ্যে আমাদের প্রধান কার্যালয় আমাদের কক্সবাজার এবং টেকনাফ শাখাকে বিশেষভাবে নির্দেশ দিয়েছে যাতে এই সমস্ত অ্যাকাউন্টগুলোর তদারকি, আর্থিক লেনদেনের তদারকি অর্থাৎ এদের যে ট্রানজ্যাকশনাল তদারকিটা যেন জোরদার করা হয়। তালিকাভুক্ত সবার বাড়ি কক্সবাজার অঞ্চলে। এর মধ্যে 359 জনই টেকনাফের বাসিন্দা। এছাড়া সন্দেহভাজনদের 42 জন মিয়ানমারের নাগরিক, আর 5 জনের অবস্থান মালয়েশিয়ায়। তালিকাভুক্তদের 100 জন আবার বিভিন্ন মানব পাচার মামলার আসামি। এর মধ্যে উখিয়া টেকনাফ আসনের সংসদ সদস্য আব্দুর রহমান বদির ভাই ও ভাগিনার নামও আছে। রয়েছেন কয়েকজন জনপ্রতিনিধি ও তাদের স্বজন। তবে এমন তালিকা পাঠানোর কথা স্বীকার করলেও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বশীল কর্মকর্তারা। যদিও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কক্সবাজারে পাচার রোধে সোচ্চার বিভিন্ন ফোরামের নেতারা। আমরা আশা করব এই জনপদ থেকে যদি আপনি অবৈধ এসব মানব পাচার কিংবা ড্রাগ এই ধরনের যারা সাথে চূড়ান্ত পর্যায়ে যদি শাস্তি দিতে চান এবং দৃষ্টান্তমূলক এদের সোর্স অফ ইনকামটা অবশ্যই ট্রেস করতে হবে। কোনো চিহ্নিত মানব পাচারকারীর ব্যাংক অ্যাকাউন্টে যদি অসংগঠিতপূর্ণ লেনদেনের কোনো পাওয়া যায়, চিহ্নিত করা যায়, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উক্ত মানব পাচারকারীর বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করতে পারেন। সন্দেহভাজনদের আর্থিক ভিত ভেঙে দেওয়া গেলে সাগর পথে মালয়েশিয়ায় মানব পাচার পুরোপুরি বন্ধ হবে বলে মত স্থানীয়দের। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। টেকো নুডলস, সময়ে অসময়ে সব সময়। রংপুরে 10 বছরের শিশু গৃহকর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানায় রংপুরের শালবন এলাকায় মানিকের বাড়িতে কাজ করত শিশু সখিনা। গতকাল রাতে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করে। আইনশৃঙ্খলা বাহিনী জানায় আজ বিকেলে নিহতের বাবা থানায় একটি অভিযোগ দায়ের করেন। হঠাৎ করেই যেন বাড়ছে শিশু ধর্ষণের প্রবণতা। আর এই অপরাধ প্রতিরোধে ধর্ষণের সাক্ষ্য আইনে পরিবর্তন ও দ্রুত মামলা শেষ করার উপর গুরুত্ব দিলেন আইনজীবীরা। আর মনোবিজ্ঞানীরা বলছেন বাড়াতে হবে নৈতিক শিক্ষা ও মূল্যবোধ। ইরফান হাইয়ুন ক্যামেরায় শামীমা সুলতানা রিপোর্ট। গত এক সপ্তাহে ধর্ষণের শিকার হয় 5 শিশু। এর মধ্যে 4 জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে। ধর্ষণের সাক্ষ্য গ্রহণ এবং বিচার কাজ চলে 120 বছরের পুরনো আইনে। এ কারণে নির্যাতিত নারী বা শিশুকে আবারও আদালতে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয় বলে মনে করছেন আইনজীবীরা। এজন্য দরকার আইনের পরিবর্তন। ভিকটিমকে প্রমাণ করতে হয় যে সে ভিকটিম, কিন্তু অন্য দেশে যেটা আসামিকে প্রমাণ করতে হয় যে সে ইনোসেন্ট। তো এইখানে আমাদের কিন্তু সেকেন্ড টাইম ভিকটিম হয় একটা শিশু যখন থানায় যায়
এবং তারপরে আবার ভিকটিম হয়, মানে সে আবার রেপ হয়, তার মতো বলতে চাই, আবার যখন কোর্টে যখন তার সাক্ষীর সময়। শুধু আইনের দুর্বলতাই নয়, শিশু ধর্ষণের জন্য সামাজিক এবং নৈতিক অবক্ষয়কেই দুষলেন সমাজবিজ্ঞানী এবং মনোবিজ্ঞানীরা। সামাজিক যে প্রথা নিয়মটামগুলো সেগুলো মানে দ্রুত নষ্ট হওয়ার কারণে মানুষের ইনস্টিংক্টগুলো বের হয়ে আসে এবং সেটাকে কাজে লাগায়। বাচ্চাদের প্রতি প্রধানত দায়িত্ব বাবা মা, তার অভিভাবক, বড় ভাই বোন, এদের যত্ন নেওয়া, তারপরে সমাজকে সচেতন করে তোলা। যে শিশু ধর্ষণ কমাতে সমাজে যৌন শিক্ষার পরিবর্তে মানবিক মূল্যবোধ জাগ্রত করার উপরও জোর দিলেন তারা। সোশ্যাল প্রটেস্ট, সামাজিক প্রতিরোধ যদি আমরা গড়ে তুলি, আমরা যদি সংগঠিত হই, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, রাজনীতিবিদদের যদি আমরা বাধ্য করতে পারি, তো অবশ্যই এটার একটা সমাধান হবে। জোরালো প্রতিরোধের পাশাপাশি বিচারহীনতার অপসংস্কৃতি এবং বিচার প্রক্রিয়ায় প্রভাবশালীদের দাপট কমিয়ে আনার উপরেও জোর দিলেন এই বিশেষজ্ঞরা। এটাকে কিভাবে কন্ট্রোল করা উচিত এটা আমাদের জানা উচিত। শামিয়া সুলতানা, চ্যানেল 24, ঢাকা। একটা বিরতি নিচ্ছে, ফিরে এসে থাকছে।